নমস্কার, আমার চ্যানেল একাই একশোতে সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত। আমার আজকের রেসিপি হলো সন্দেশ। সন্দেশ তো আমরা দোকান থেকে কিনে থাকি, তবে বাড়িতে যদি অনায়াসে একদম চটজলদি সাধারণ উপায়ে সন্দেশ বানিয়ে নেওয়া যায় তাহলে তো অবশ্যই সেটা খুব ভালো হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ সাধারণ সন্দেশের রেসিপিটি। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 2 লিটার পরিমাণে। এছাড়াও কর্নফ্লাওয়ার ভিনিগার জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এছাড়াও চিনি লাগছে। প্রথমে আমি ছানাটা কাটিয়ে নেব, তার জন্য কড়াইতে আমি সমস্ত দুধটাই দিয়ে দিলাম। দুধটাকে প্রথমে একটুখানি গরম করে নিতে হবে। যখনই দেখবেন ফুটে উঠছে সেই সময় কিন্তু আমাদের ভিনিগারের সাথে জল যেটা আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটিকে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে কিন্তু দেখুন দুধ কিন্তু ফুটতে শুরু করেছে। সম্পূর্ণভাবে দুধটা দেখুন ফুটে গেছে। এই সময় আমি ভিনিগারের সাথে জল যেটিকে আমি গুলে রেখে দিয়েছিলাম, অর্থাৎ ডাইলেট করে রেখে দিয়েছিলাম, সেটিকে আমি দিয়ে দিচ্ছি। একটু করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে কি হবে দেখবেন আস্তে আস্তে ছানাটা কিন্তু তৈরি হয়ে যাবে। পুরোটা একবারে দিইনি, প্রয়োজন বুঝে কিন্তু আমাদের অল্প অল্প করে ব্যবহার করতে হবে। অনবরত কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন ছানা কাটতে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। খুব ভালোভাবে দেখুন ছানা কেটে গেছে। এবারে আমাদের ছেঁকে নিতে হবে, অর্থাৎ ছানা এবং জলটিকে আলাদা করে নিতে হবে। তাই আমি একটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। যদি একেবারে ঢালতে অসুবিধা হয় তাই অল্প অল্প পরিমাণ করে ঢেলে দিচ্ছি, যাতে জলটা আর ছানাটা একদম পুরোপুরি আলাদা হয়ে যায়। এবারে খুব ভালোভাবে দেখুন আমি একটু নিগড়ে নেব। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি সেই জন্য ছানাটাকে আমাদের একটু নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। যদি আপনারা লেবু দিয়ে ছানা কাটিয়ে থাকেন তাহলে এই স্টেপটি করার কোনো রকম প্রয়োজন নেই। এবারে ভালোভাবে আমি একটু হাতের সাহায্যে নিগড়ে নেব। সন্দেশ করার জন্য কিন্তু একদম শুকনো ছানা আমাদের রেডি করতে হবে। খানিকক্ষণ যাবত চাইলে আপনারা কিন্তু এটাকে ঝুলিয়েও রেখে দিতে পারেন, তাহলে এক্সট্রা জলটাও কিন্তু একদম পড়ে যাবে। এবারে আমাদের ছানাটিকে মেখে নিতে হবে। আমি হাতের সাহায্যে দেখুন একটু ভেঙে দিচ্ছি ছানাটাকে। এবারে খুব সুন্দর করে আমি মেখে নেব। চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি এবং কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি। এবারে হাতের সাহায্যে একটু বেশ ঠেসে ঠেসে আমি মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখছি। একটু সুন্দর গন্ধের জন্য আমি ভ্যানিলা এসেন্স দিলাম, তবে আপনারা যদি কোনো রকম ফ্লেভার পছন্দ না করেন তাহলে এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। এমনকি ভ্যানিলা এসেন্সের জায়গায় অন্য কোনো ফ্লেভারও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। একদম দেখুন মসৃণ করে কিন্তু আমি ছানাটাকে মেখে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমার ছানাটা মেখে নেওয়া হয়ে গেল। এবারে কড়াইয়ের মধ্যে একটুখানি আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। মেখে রাখা ছানাটাকে এবার দিয়ে দিলাম। এবার যেরকম আমরা সন্দেশের পাক দিয়ে থাকি সেইভাবে আমাদের পাক দিয়ে নিতে হবে, অর্থাৎ নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় অবশ্যই লোতে রাখবো, নাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে, এমনকি পোড়া পর্যন্ত লেগে যেতে পারে। দেখে বুঝতেই পাচ্ছেন কিন্তু একটা মিষ্টির টেক্সচার কিন্তু আস্তে আস্তে চলে আসছে। আমি দেখুন হাত দিয়ে তুলে দেখাচ্ছি, গোল মতো দেখুন হয়ে যাচ্ছে, হাতে কিন্তু কোনো রকম লেগে যাচ্ছে না। এই অবস্থা থাকলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার সন্দেশ কিন্তু একদম রেডি হয়ে এসছে।
সন্দেশটা রেডি হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিয়ে আবার একটু হাতের সাহায্যে মেখে নেব। দেখে বুঝতেই পাচ্ছেন আর একটুখানি আমি মেখে নিলাম, যাতে কোনো রকম দানা ভাব একদম না থাকে, একদম মিহি যেতে হয়। সুন্দরভাবে দেখুন মেখে নেওয়া আমার হয়ে গেল। অবশ্যই ঠান্ডা করে নেবেন, না হলে কিন্তু হাতে গরম ভাব লাগবে। এবারে আপনারা যেরকম শেপ দিতে চান সেই অনুযায়ী কিন্তু করতে পারেন। আপনারা যদি মনে করেন যে কোনো রকম ছাঁচে ফেলবেন, সেই অনুযায়ী শেপ দেবেন, তাইও করতে পারেন। আমার কাছে যেহেতু এই মুহূর্তে ছাঁচ নেই, সে কারণে আমি গোল গোল, যেরকম কাঁচাগোল্লা আমরা খেয়ে থাকি বা রসগোল্লার যেরকম শেপ হয় গোল গোল আকারের, সেই পদ্ধতিতে আমি সমস্ত সন্দেশগুলি রেডি করে নেব। দেখুন সমস্ত সন্দেশ কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর একটু ডেকোরেশন করে দেবো আমি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। সেই জন্য ডেকোরেশন দেখুন আমি করে দিয়েছি। একটুখানি ওপর থেকে হলুদ রং দিয়ে দিয়েছি এবং একটুখানি কেশর ছড়িয়ে দিয়েছি। তাহলে দেখতেই পারলেন কত সহজ উপায়ে একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অনায়াসে কিন্তু সন্দেশ বাড়িতে তৈরি হয়ে যায়। তাই বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা দোকান থেকে না কিনে বাড়িতেই কিন্তু তাদেরকে তৈরি করে সার্ভ করতে পারেন। তাই অবশ্যই একদিন তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেটের জন্য। ধন্যবাদ।